হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সেদিন জন্মাষ্টমীর যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে রাধার লুকটা আমি কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই দেখলে তোমরা যে আমি শাড়িটাকে কিভাবে পরছিলাম। আসলে আমি শাড়িটা লেহেঙ্গার মতো করে পরেছিলাম। আমি কিন্তু শাড়িটা পুরো নিজে একাই পরেছিলাম। তো তোমরা কমেন্টে জানিও তো যে আমার শাড়ি পরাটা কেমন হয়েছে। তারপর আমি এখানে মেকআপ করে নিচ্ছিলাম। মেকআপটা আমি একদম হালকার উপরেই রেখেছিলাম, খুব একটা হেভি মেকআপ করিনি, যেটুকু আর কি না করলে নয় সেটুকুই। যেহেতু রাধার লুক করছি আর রাধার লুকের সাথে যদি চোখটা একটু টানা টানা না হয় তাহলে কি আর ভালো লাগে, তাই একটু আয়না পরে নিয়েছিলাম। আর এখানে আমার মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। তারপর না এখানে আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। কপালে আঁকার জন্য যে আলপনাটা করতে হয় সেখানে তো লাল আর সাদা রঙটা লাগে, সেগুলো আমার কাছে ছিলই না। তাই গোলা সিঁদুর দিয়ে লালটা পরেছিলাম আর সাদাটা কিভাবে পরবো বুঝতেই পারছিলাম না। পাস তো আমি আটা দিয়ে পরেছিলাম, আটা দেখে শুকিয়ে যাওয়ার পর কিছুই বোঝা যায় না। তারপর শেষমেশ চালের গুঁড়ো আর ময়দা দিয়ে পরেছিলাম। তারপর হাতে আলতা পরে নিলাম আর রাধার লুক করবো বলে এই ফুলের জুয়েলারি গুলো কিনেছিলাম, সেগুলোও পরে নিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার রাধার লুক তোমাদের কেমন লাগলো। আর এই দেখো, আজকে আমি তোমাদের আমার ব্যাকগ্রাউন্ড সেটআপটাও দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমি ভিডিওটা শুট করছিলাম, তো তোমরা তো ইনস্টাগ্রামে দেখেই দিয়েছো ভিডিওগুলো। তারপর দেখো এখানে একটা কাণ্ড হয়ে গেছিল, ফটো তোলার সময় গলা থেকে হাতটা ছিঁড়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য